কোনোদিনও কাউকে ভালোবাসতে পারবো না, কারণ আমার জীবনের প্রথম আর শেষ ভালোবাসা একমাত্র তুমি, একমাত্র তুমি। কি করছো কি তুমি? তুমি কি করছো? কি করছো তুমি? তুমি না ভদ্র বাড়ির ছেলে, ঘরে বসে মদ খাচ্ছো? বেশ করেছি, আরো খাবো। তাতে তোমার কি? হ্যাঁ, আমার আর কি? আমার আর কি? আমার কিচ্ছু না। আর কেনই বা কিচ্ছু হবে? আমি তোমার কে বা হই? তুমি আমার পার্সোনাল ম্যাটারে ইন্টারফেয়ার করছো কেন? কারণ ম্যাটারটা তোমার পার্সোনাল নেই তাই। তুমি এই ঘরে বসে মদ খাচ্ছ, আর এই ঘরটা শুধু তোমার নয়, এটা আমারও। আর এইসব নোংরামে আমি একদম সহ্য করতে পারবো না, ব্যাস। আই ডোন্ট কেয়ার। তুমি কি ভাবো আমি তোমাকে ভয় পাই? তুমি আমাকে কেন? তুমি তোমার নিজের বাবাকে ভয় পাও? না পাই না, না পাই না ভয়। ভয় পেতাম, ভয় পেতাম বলে বাধ্য হয়ে তোমাকে বিয়ে করেছিলাম। তার যখন বাবা নেই তখন আমি ভয়ও পাই না, আর তোমাকে বউ মানতেও আমি বাধ্য নই। রুদ্র, কি ভুলভাল বলছো তুমি? আমি ভুলভাল বলছি না, ভুল করেছি আমি। তোমাকে বিয়ে করাটা আমার জীবনের সবচেয়ে বড় একটা ভুল। এত বড় কথাটা তুমি বলতে পারলে রুদ্র আমাকে? কেন পারবো না? কেন পারবো না? তোমার জন্য আমি আমার ভালোবাসা হারিয়েছি, একদম একা হয়ে গেছি আমি। তোমাকে আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না। চন্দ্রার মৃত্যুর জন্য তুমি দায়ী, তুমি একমাত্র তুমি দায়ী। হ্যাঁ হ্যাঁ, তুমি দায়ী। হ্যাঁ তুমি। I hate you, Tuhel. I just hate you. তুমি কি ভেবেছিলে তুমি আমার কাছ থেকে চন্দ্রাকে কেড়ে নিতে পারবে? তুমি চন্দ্রাকে কেড়ে নিতে পারো, কিন্তু চন্দ্রার ভালোবাসাকে কোনোদিনও করতে পারবে না, কারণ চন্দ্রা আমার এখানে আছে, এখানে। And I still love her. I still love Chandra. Do you understand? I still love Chandra. এই খেতে এসো, খাবে এসো। কি হলো, ঘুমিয়ে পড়লে যে? খাবে না? আমরা এত কিছু রান্না করলাম, তাহলে কি খাবে সেগুলো? কি হলো, ওঠো, খাবে না? ঠিক আছে, উঠবে না তো? আমিও না খেয়ে থাকবো। ও, তার মানে তুমি জেগেই ছিলে? জেগেই তো ছিলাম। তোমাকে ছাড়া কি ঘুম আসে? তাই বুঝি। তো জেগে কি করছিলে? দেখছিলাম। চোখ বুঝে আবার দেখা যায়? যায়। তা কি দেখছিলে? দেখছিলাম যে আমি যখন ঘুমিয়ে থাকি তখন আমার বউ আমার সঙ্গে ঝগড়া করে নাকি আদর করে। তো কি বুঝলে? বুঝলাম যে আমার বউ শুধু আদুরে নয়, ঝগড়ুটেও। কি? তুমি আমায় ঝগড়ুটে বললে? আরে কেন বললে তুমি ঝগড়ুটে? আগে বলো, কেন বললে না? আস্তে আস্তে কাকিমা আগে শুনে ফেলবে তো। শুনুকে, তুমি আগে বলো আমি ঝগড়ুটে না, আগে বলো, বলতে হবে বলো। হ্যাঁ কাকিমা বলুন। তুমি আমায় ঠকালে? ঠিক হচ্ছে না কিন্তু বলছি। কেন এরকম করছো? আচ্ছা 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 আচ্ছা, চুপ। রাই, তুমি সবসময় আমার সঙ্গে ঝগড়া করো কেন বলো তো? ঝগড়া করি, বেশ করি, আরো করবো। ওঠো ওঠো ওঠো, চলো খাবে, চলো। উফ, কি হলো, এসো না, খাবে, এসো। আছি তো।
দোয়েল, কি হয়েছে দোয়েল? কাঁদছো কেন? কিছু না। কিছু তো একটা নিশ্চয়ই হয়েছে দোয়েল, নাহলে তোমার মতো মেয়ে কখনো কাঁদে? কি হয়েছে আমাকে বলো, বলো। রুদ্র ঘরে বসে ড্রিঙ্ক করছে, তা আবার চন্দ্রার ছবি হাতে নিয়ে। কি? রুদ্র ঘরে বসে ড্রিঙ্ক করছে? দাঁড়াও, আমি ওকে শাসন করছি। আসলে রুদ্রটাকে বকতে বড় কষ্ট হয় জানো, ওর মনে এত দুঃখ। দুঃখ? কিসের দুঃখ? নিজের ভালোবাসার মানুষকে না পাওয়ার দুঃখ। তুমি রুদ্রশ্রী, তোমার সবকিছু জানা দরকার, তাই তোমাকে বলছি দোয়েল। রুদ্র চন্দ্রাকে বড় ভালোবাসে। রুদ্র আর চন্দ্রা ছোট থেকেই দুজন দুজনকে খুব ভালোবাসত। কি সুন্দর মানিয়েছিল দুটিকে, দেখলে চোখ একেবারে জুড়িয়ে যেত। অথচ দেখো কি করলো চন্দ্রাটা। ভাবলি মেয়ে নিজেকে নিজেকে কখনো কেউ এভাবে শেষ করে দেয়? কেন মারা গেল চন্দ্রা? কি আর করবে বলো, চন্দ্রার জগৎ বলতে তো শুধুই রুদ্র। সেই জগতে অন্য কেউ প্রবেশ করছে জেনে ও অপমান যন্ত্রণা সহ্য করতে পারেনি। সত্যি তো? তাহলে আমাকে কেন বিয়ে করতে গেল? বাধ্য হয়ে দোয়েল। রুদ্র দাদার একমাত্র সন্তান, কিভাবে ও দাদার অবাধ্য হতো বলো? অথচ দেখো, চন্দ্রাও থাকলো না, দাদাও থাকলো না, রুদ্রটা একেবারে একা হয়ে গেল। একা? হ্যাঁ, আসলে রুদ্র চন্দ্রাকে কিছুতেই ভুলতে পারছে না। কি করে বা পারবে বলো? আমরাও কি পেরেছি চন্দ্রাকে ভুলতে? ওরকম মিষ্টি লক্ষ্মী মেয়েকে কেউ কখনো ভুলতে পারে? রুদ্ররা দোষ কি বলো, ও পাচ্ছে না। আসলে রুদ্রর মন জুড়ে শুধুই চন্দ্রা। সুজন, কাঁদছিস কেন? কি হয়েছে, কাঁদছিস কেন? আমার খুব ছোটদির কথা মনে পড়ছে রে বর্দি। আমারও মনে পড়ে রে, সব সময় রাইয়ের কথা মনে পড়ে। মেয়েটা এখন কি করছে, কোথায় আছে, কেমন আছে, কোনো খবরই তো পাই না, কিচ্ছু জানি না। আমি একবার চেষ্টা করবো বর্দি, ছোটদির খোঁজ আনার। তুই পারবি রাইয়ের খোঁজ আনতে? চেষ্টা করলে নিশ্চয়ই পারবো। আমি কৃষাণুদার মেসও চিনি, ওখানে গেলে কোনো না কোনো খবর নিশ্চয়ই পাবো। তো আবার আবার কিন্তু কেন, কি হয়েছে? কিন্তু জেঠিমা তো ছোটদির মুখ দেখবে না। জেঠিমা যে বলেছে রায় যদি এবারে চৌকাঠ পেরোয়, তোমরা সবাই আমার মরা মুখ দেখবে।
কাঁদিস না, না সুজন, এভাবে কান্নাকাটি করে না, চুপ কর, কাঁদিস না। আমি কি করব? আমার খুব কান্না পাচ্ছে। এই ক্যালাইডোস্কোপটার দিকে তাকালে বারবার ছোটদের মুখটা মনে পড়ছে। কি করবি বল? আপনজনকে ভোলা কি এত সহজ? কি করে ভুলবো আমরা রাইকে? সারা বাড়িতে সব জায়গায় রাইয়ের স্মৃতি ছড়ানো। আর কেনই বা ভুলবো বলতো মেয়েটাকে? কি এমন দোষ করেছে ও? সেটা তো এই বাড়ির লোক বোঝে না, কোনোদিন বুঝবেও না। বাড়ির কারোর কোনো দোষ নেই রে। ওরাও যে সবসময় রাইয়ের কথাই ভাবে, রাইয়ের জন্য দুশ্চিন্তা করে। মেয়েটা এখন কেমন আছে, কি করছে, এটা তো বাড়ির সবার চিন্তা না। আর মানুষ যাকে ভালোবাসে সে যদি কোনোদিন অপমানের কারণ হয়ে দাঁড়ায়, তাহলে সেই আঘাত কি কেউ সহ্য করতে পারে? কিন্তু তাই বলে ওটা ছোটদিকে যা নয় তাই বলবে, ওর উপরে এত রাগ করে থাকবে। তোর বাবা, ওটা রাগ নয়, অভিমান। বাড়ির সবাই রাইয়ের উপর অভিমান করে আছে সুজন। আমি জানি। আর এই অভিমানের জন্য তাই আমি কৃষাণুদার কাছে যেতে ছোটদিকে সাহায্য করে খুব বড় ভুল করেছি, তাই না বর্দি? একদম না। আমরা বড়রা কেউ যেটা করে দেখাতে পারিনি, তুই আমাদের সবার ছোট হয়ে সেটাই করে দেখিয়েছিস সুজন। বর্দি, হ্যাঁ সুজন, বোকা কোথাকার। তুই কবে বড় হবি বলতো? আরে লাউয়ের পায়েসটা একদম এক্সপায়ার হয়ে গেল রে, কিছুতেই ভালো হলো না। গরম মশলা দিয়ে পেরেছি। গরম মশলা না, শুধু এলাচ দিলে তো মিটে যেত। আমি তো গরম মশলা দিয়ে পেরেছি। নিতাই কোথায় রে? ও এখানেই তো ছিল দিদি। তুমি কি এক্ষুনি বেরোচ্ছ? কিছুক্ষণ পরই বেরোবো। এরপর বেরোলে যদি আর মেয়েটার দেখা না পাই। মা, মা বলছিলাম কি, আমি তোমার সঙ্গে ওদের স্কুলে যাব। মা, তুই যাবি? চল না। ভালো হলো, তাহলে আমিও বেরোবো। এই একদম না, কোনো দরকার নেই তো তোমার যাবার। কেন, আমি গেলে কি অসুবিধা? আসছো তো? আরে বাবা, কালকেই তো গেলে, কোনো লাভ হলো? কি ব্যাপারটা কি? সকালবেলা সব চললে কোথায়? এই ভাইয়া, আমরা আজকে অপর্ণার সঙ্গে দেখা করতে স্কুলে যাব রে। অপর্ণা? ওই পিওর দিদিমণি মেয়েটাকে কিছুদিন হলো পড়াতে আসছে না রে। হ্যাঁ, জানো আমিও স্কুলে গিয়েছিলাম, ও বলে দিয়েছে আর কোনোদিন পিউকে পড়াতে আসবে না। জাস্ট ভাব সৈকত, কি করে আমি সামলাবো পিউকে? আমি হিমশিম খাই। কি সুন্দর সামলাতো অপর্ণা, বলো। কেন সামলাবে না মানে? অপর্ণা নিজে কত ভালো একজন মেয়ে বলো তো। সত্যি খুব মিষ্টি মেয়েটা। এত ধৈর্য, এত সহ্য ক্ষমতা আজকালকার মেয়েদের মধ্যে খুব কম দেখা যায়। ভারী ভালো মেয়ে বলো। আমি তো সেটাই ভাবছি, এরকম একটা ভালো মেয়ে হঠাৎ কেন বিয়ে গিয়ে বললো যে আমাদের বাড়িতে আর আসবেই না। ও বলেই দিয়েছে যে আর এখানে আসবে না? হ্যাঁ, এটাই তো মহা ফাপড়। একটা কাজ করো না সৈকত, তুমি একবার ওর স্কুলে যাও না, গিয়ে ওকে রিকোয়েস্ট করো, তাহলে হয়তো রাজি হয়ে যাবে। হ্যাঁ, আমি তোমার মাথাটা না একদম খারাপ হয়ে গেছে। কেন, আমি কি করব? ও যাবে অপর্ণা স্কুলে, ও চেনে অপর্ণাকে। হ্যাঁ, সেই তো, আমি তো ঠিক সেরকম ভাবে মানে। বল। আচ্ছা, আমি না বেরোচ্ছি, আমার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, আসছি। মা, কি মুশকিলে পড়া গেল বলো তো। স্কুলে যদি আমরা পিউকে নিয়ে হ্যাঁ। যাই, আমার মনে হয় দিদি একবার দাঁড়ালেই হবে, তুই ভাব। আমি সত্যিই অপর্ণাকে চিনতে পারিনি। সবাই কত ভালোবাসে তোমায়, শুধু এই ভালোবাসায় আমারই কোনো ভাগ নেই, কোনো অধিকারও নেই। তুমি সব জানতে, তাই না মনীষ? সব জেনে আমাকে কিচ্ছু জানাওনি। কতবার জিজ্ঞেস করেছি তোমাকে, কতবার, কিচ্ছু বলোনি আমাকে, সব লুকিয়ে গেছে। আমার
আমার এত বড় সর্বনাশ হচ্ছে দেখেও তুমি কিচ্ছু বলনি। পারলে বলিস তুমি এরকম করতে আমার সঙ্গে। বৌদি তুমি দেখো, তুমি কি দেখবো? কি দেখবো? দেখার কি বাকি আছে বলতে পারো আমাকে? বলো। বৌদি তুমি আমায় বিশ্বাস করো। বিশ্বাস? আমি আর তোমাদের কাউকে বিশ্বাস করি না, এবারের আমি কাউকে বিশ্বাস করি না। বৌদি তুমি কি বলবে? আর কোনো অজুহাত দেওয়ার চেষ্টা করবে না মনীষ, বলে দিচ্ছি। কোনো অজুহাত দেবে না। এমনকি আমি আমার বাবাকেও বিশ্বাস করি না। বাবা তো নিশ্চয়ই সব জানতে, সব জেনেও কেন এরকম করলে এভাবে আমার? তুমি বুঝতে পারছো না কেন? মামা ভেবেছিলেন। কি ভেবেছিলেন তোমার মামা? কি ভেবেছিলেন? একটা দোয়েল নামে সুন্দর পুতুল এনে বাড়িতে সাজিয়ে রাখবেন, আর সেটা দেখে রুদ্র চন্দ্রকে ভুলে যাবে, তাই তো? জানতেন না, তিনি জানতেন না তার ছেলেকে, যে তার ছেলে চন্দ্রাকে ভালো। হে ভগবান, হে ভগবান, কেন করলে এরকম তুমি? এখন আমি কি করব? এত বড় অপমান, এত বড় সর্বনাশ। সর্বনাশ তো যা হবার হয়েই গেছে দোয়েল। মা, সর্বনাশ তো যা হবার হয়েই গেছে দোয়েল। মা, সর্বনাশ হয়নি। চন্দ্রটা অকালে চলে গেল। বড় ভালো মেয়ে ছিল জানো দোয়েল। আপনি অদ্ভুত জানেন তো পিসিমণি, যে নেই তার কথা ভাবছেন, আর যে আছে তাকে অবহেলা করছে। বলতে পারেন এখন আমি কি করব? কি আর করবে বলো, মেনে নিতে হবে। তাছাড়া তো আর কোনো উপায় নেই, কারণ রুদ্র তোমাকে বউ হিসেবে কখনো মেনে নিতে পারবে না। মানে? চন্দ্রা মেয়েটা এই বাড়িটাকে বড় ভালোবাসতো জানো। আসলে ছোট থেকে এই বাড়িতে বড় হয়েছে তো, এই বাড়ির আনাচে কানাচে চন্দ্রার স্মৃতি ঘুরে বেড়াচ্ছে। ওর অতৃপ্ত আত্মা আমার মনে হয় কোথাও যেন রয়েছে। কান পাতলে ওর ফোঁপানোর শব্দ শোনা যায়। ও রাত্রে অপেক্ষা করে রুদ্রর জন্য। আসলে রুদ্রর মন জুড়ে শুধুই চন্দ্রা, সেখানে দোয়েলের কোনো জায়গা নেই। চন্দ্রা কিন্তু ওর অধিকার কিছুতেই ছাড়বে না। জানো, মেয়েটার না বড় জেদ ছিল। না, মিথ্যে, সব মিথ্যে, এসব কিছু হতে পারে না, সব মিথ্যে। না, এটাই সত্যি। না, রুদ্রর মন জুড়ে শুধুই চন্দ্রা। না, শুধুই চন্দ্রা এবং চন্দ্রা এবং চন্দ্রা। এসব কিছু হতে পারে না, এগুলো হয় না, সব মিথ্যে, 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 এসব কিছু হতে পারে না। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, এসব কিছু হতে পারে না। মিথ্যে, সব মিথ্যে, আমি বিশ্বাস করি না, সব মিথ্যে। হতে পারে না, আমি বিশ্বাস করি না, আমি কিছুতেই বিশ্বাস করি না, সব মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আরে দাঁড়াও দাঁড়াও, হয়ে গেছে হয়ে গেছে। এই তো দেখি বাদলদা, 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 খোঁজো তো এবার আমাদের। তুমি যাবে ওখানে? অপর্ণা, দেখো তোমার সঙ্গে কারা দেখা করতে এসছেন। আমার সঙ্গে? হ্যাঁ, ওই দেখো।